চলে এলাম একটি ফুড রিভিউ নিয়ে। রিসেন্টলি কস্টকো থেকে আমি একটি রসমালাই কিনেছি, যেটা ছিল নানাক ব্র্যান্ডের। রসমালাই আমার অনেক ফেভারিট, সো দেখে আর এই সুযোগ মিস করিনি। ছিল 20 পিস এখানে। তো এটি বাসায় নিয়ে ঝটপট ট্রাই করার চেষ্টা করলাম। চারিদিক দিয়ে টানাটানি করে কোনো দিক দিয়েই আমি খুলতে পারছিলাম না। অবশেষে ছুরি দিয়ে কেটে ফেললাম। আর এই যে দেখেন কি বাজেভাবে প্যাকেটটা খুলেছি আমি। বাংলাদেশে থাকতে প্রচুর রসমালাই খেতাম, কারণ রসমালাই আমার মিষ্টির ভেতরে অনেক ফেভারিট একটা মিষ্টি। কিন্তু কানাডাতে এসে অনেক ধরনের মিষ্টি খাওয়া হয়েছে, রসমালাইটা আমি আসলে কখনো খাইনি। এখানে আসলে লাড্ডুটা আমাদের বেশি কেনা হয়, কারণ ওটা একটু কম সুইট। আর এই হলো আমার রসমালাইয়ের চেহারা। দেখতে কিন্তু আসলে অনেক ইয়ামি, এবং পেস্তা বাদামের টুকরা দেওয়া ছিল ভেতরে, এবং রস যেটা দেখছেন রসমালাইয়ের রসটা বেশ অনেক ঠিক ছিল। আমাদের দেশে সাধারণত রসমালাই আরও ছোট হয়, আর এই সাইজের যেগুলো সেগুলোকে বলা হয় মালাই চপ। তো আমার কাছে খেয়ে অনেস্টলি যেটা মনে হয়েছে, মিষ্টিটা বেশ সফট ছিল, এবং মিষ্টির যে পরিমাণটা সেটাও একদম মাইল্ড, খুব বেশি কড়া মিষ্টি না। আমার কাছে ওভারঅল খেতে ভালো লেগেছে। প্রবলেম যেটা সেটা হচ্ছে একটু গোলাপ জলের গন্ধ আছে, যেটা মোস্টলি ইন্ডিয়ান মিষ্টিগুলোতে পাওয়া যায়। এই গোলাপ জলের গন্ধটা আমার একটু অপছন্দ, এটা আমার নাকে খুব বেশি লাগে। আদারওয়াইজ মিষ্টি ওয়াজ টু গুড। এখন দেশের বাইরে যেহেতু আমার দেশি আসল ফ্লেভারের মিষ্টি খাওয়ার সুযোগ নেই, এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।